আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। কেক তো অনেক রকমের খেয়েছেন, একবার হলো ভাত আর আপেল দিয়ে এই কেকটা বানিয়ে খাবেন। বিশ্বাস করবেন না, এতটা মজার হয়। বানিয়ে খাওয়ার পরে মনে হবে যত রকমের কেক খেয়েছেন সবচেয়ে সেরা স্বাদের এই আপেল আর ভাতের কেক। তো এখানে হচ্ছে আমি একটি আপেল নিয়েছি, আপনারা চাইলে আরও একটি আপেল বাড়িয়ে নিতে পারেন। আপেলটা হচ্ছে আমি ধুয়ে নিয়েছি আগে, তারপরে হচ্ছে পিস করে নিব। উপরে চামড়াটা ফেলানোর দরকার নাই, যেহেতু ব্লেন্ডার করব, চামড়াটা একবারে মোলায়েম হয়ে যাবে ব্লেন্ডার করলে। তা আমি হচ্ছে আপেল ছোট ছোট পিস করে নিয়েছি। এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি, আপেল নিয়ে নিব। তারপরে আপেলের সাথে আমি নিয়ে নিব এক বাটি ভাত, একবারে আমি উঁচু উঁচু করে এক বাটি ভাত নিয়েছি। এখন দিয়ে দিব হাফ কাপ হচ্ছে দুধ। এই দুধটা আমি আগে থেকে ঘন করে ঠান্ডা করে নিয়েছি। ব্লেন্ডারের মধ্যে গরম দুধ দিতে যাবেন না, ঠান্ডা করেই দিবেন। এখন এগুলো হচ্ছে আমি ব্লেন্ডার করে নিব। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি, এখন একটা বাটিতে ঢেলে নিব। আর ব্লেন্ডার অবশ্যই একেবারে মসৃণ করে ব্লেন্ডার করে নিতে হবে, যেন দানা দানা না থাকে। আপনারা দেখে বুঝতে পারতেছেন আমি একেবারে মসৃণ করে ব্লেন্ডার করে নিয়েছি, আর কালারটাও খুবই সুন্দর এসেছে। এখন এখানে দিয়ে দিব আমি আরও হাফ কাপ দুধ। আমি হাফ কাপ দুধ পুরাটাই দিব, তবে একটু পরে দিব। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ ইস্ট। ইস্ট হচ্ছে কেকটাকে ফুলাতে সাহায্য করবে। দিয়ে দিব হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা হচ্ছে আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, কমিয়ে বাড়িয়ে। তারপরে এখানে আমি 1 চিমটি লবণ দিয়েছি, যেহেতু ভাত দিয়ে কেক তৈরি করব, লবণটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে। আমি দুধ পুরাটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে আমি দিয়ে দিব এখানে হচ্ছে 2টি ডিম। ডিমটা হচ্ছে আপনারা ব্লেন্ডার করার সময় দিতে পারেন, তবে আমার তখন মনে ছিল না, তাহলে ডিমটা একেবারে ভালো করে মসৃণ হয়ে যাবে। একটা কাঁটা চামচ দিয়ে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। এই কেকটা এতটা মজার হয়, বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার। এখন হচ্ছে আমি দিয়ে দিব এখানে চালের গুঁড়া। অবশ্যই এখানে চালের গুঁড়াটা দিতে হবে, আটা ময়দা কিছু দেওয়া যাবে না। এখানে হচ্ছে আমি 2 টেবিল চামচ চালের গুঁড়া দিয়েছি। এটা শুকনা চালের গুঁড়া, অবশ্যই এখানে শুকনা চালের গুঁড়াটাই দিতে হবে, ভিজা চালের গুঁড়াটা দেওয়া যাবে না। আর এখানে আপনারা কোনোভাবে হচ্ছে আটা ময়দা দিবেন না, তাহলে কেকটা হচ্ছে একেবারে কাই কাই হবে, খেতে ভালো লাগবে না। চালের গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। ঘনত্বটা হচ্ছে আপনারা দেখে বুঝে নিতে হবে, একেবারে ঘনও না পাতলাও না, কারণ এগুলো যেহেতু শুকনো চালের গুঁড়া, আমি ডেকে রাখলে একটু হচ্ছে ঘন হয়ে যাবে। তা আমি 10 মিনিটের জন্য ডেকে রেখেছি, ফিরে এসেছি 10 মিনিট পরে। একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আগের তুলনায় অনেকখানি ঘন হয়ে গেছে। তো এখানে হচ্ছে আপনারা ইস্টের পরিবর্তে বেকিং পাউডারও দিতে পারেন, তাহলেও কেকগুলো ফুলবে। এখানে হচ্ছে আমি কেকের কিছু বাটি নিয়েছি, তেল ব্রাশ করে নিয়েছি। আমি এক চামচ করে হচ্ছে বেটারটা দিয়ে দিব। একটা হচ্ছে আমি রাইস কুকারে স্টিনার নিয়েছি, স্টিনারের মধ্যে হচ্ছে আমি এগুলো বসিয়ে দিব বাটিগুলো। একটার উপরে আমার মেয়ে কিছু জেরি ফল দিয়েছে। তো 5 মিনিটের জন্য রেখে দিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে কেকগুলা, ভীষণ সুন্দর হয়েছে, একবারে ফুলে ফেটে গেছে, আর খেতেও ভীষণ ভালো হয়। আমি একইভাবে সবগুলো কেক বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। এই কেকগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ ভালো হয়। আমি কেকগুলো হচ্ছে উঠিয়ে নিব, খুব সুন্দরভাবে এগুলো উঠে আসবে। আপনারা বাচ্চাদেরকে এই কেকগুলো বানিয়ে খাওয়াইতে পারেন, কারণ এই কেকের মধ্যে ভাত, আপেল, তারপর হচ্ছে ডিম, দুধ সবই আছে। বাচ্চাদের জন্য খুবই হেলদি একটি খাবার, বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন, বাচ্চারা খুবই মজা করে খাবে। আপনারা চাইলে আপেল হচ্ছে একটু পাতলা পাতলা করে কেটে উপরে বসিয়ে দিতে পারেন কেকের উপরে। দেখেন কেকগুলো কতটা সফট হয়েছে, অনেক সফট হয়েছে। আমি হচ্ছে একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। তা আমার এই কেকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। আপনাদের একটা লাইক আর আপনাদের সাপোর্টে হচ্ছে আমার সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা, আর আমার ছোট্ট এই চ্যানেলের ভরসা। সবাই ভালো থাকবেন।